দিল্লির তিহার জেলে থেকেও অনুব্রত মণ্ডল এখনও বীরভূমের তৃণমূলের 1 নম্বর। নিজের কালীঘাটের বাড়িতে কেষ্টর জেলার তৃণমূল নেতৃত্বের সামনে আবার তা স্পষ্ট করে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণময় কেষ্টর জেলা সংগঠনের বৈঠকও মঙ্গলবার ছিল যথেষ্ট ঘটনাবহুল। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি কৌতূহল তৈরি করেছিল প্রথম থেকেই। বুঝতে পেরে অনুপস্থিতির ব্যাখ্যাও দেন দলনেত্রী। এই বৈঠকেই নেত্রীর ধমক খেতে হয়েছে কেষ্ট বিরোধী নেতা কাজল শেখকে। একই সঙ্গে পুরনো জেলা কোর কমিটি ভেঙে দিয়েছেন মমতা, সেখানেও রাখেননি কাজলকে। মমতা বৈঠকে জানিয়ে দেন, কেষ্ট যেভাবে বীরভূম জেলার সংগঠন পরিচালনা করতেন সেভাবেই সবটা চালাতে হবে। জেলা নেতাদের উদ্দেশ্যে দিদির বার্তা, কেষ্ট নেই, একদিন বেরিয়ে আসবে, ততদিন ওর মতো করেই সংগঠন পরিচালনা করতে হবে। জেলা নেতাদের মমতা এও খোলাখুলি বলে দিয়েছেন, অনুব্রত ঘনিষ্ঠদের কোনোভাবেই বাদ দিয়ে না চলতে। অনুব্রতহীন বীরভূমে এবারই প্রথম লোকসভার ভোট। সূত্রের খবর, মমতা বলেছেন, কেষ্ট জেলের বাইরে এলে তাকে ফের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ কেষ্টই হবেন বীরভূমের জেলা সভাপতি। মমতা এও বলেন, কেষ্টর অবদান কখনোও ভোলা যাবে না। এর আগে 2022 সালে নেতাজি ইন্ডোরে এক সভা থেকে বীরভূমের নেতাদের মমতা বলেছিলেন, কেষ্ট একদিন জেল থেকে বেরোবেই, সেদিন ওকে নায়কের সংবর্ধনা দিয়ে বের করে আনতে হবে।